হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 199 এবং পরের পেজ 200 নম্বর ডেসক্রাইব করে দেব, যেখানে আমি মেঝেতে টালি বসাই এই টপিকটাকে কভার করেছি। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো কি বলেছে দেখো, মেঝেতে টালি বসায়। তো আমাদের গ্রামে পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে, দুটি নতুন ঘর তৈরি করা হয়েছে, সেই ঘরের মেঝেতে টালি বসাতে হবে। তো হসপিটালের নতুন দুটো ঘর তৈরি করা হয়েছে, তার মধ্যে এই যে একটা ঘরকে দেখাচ্ছে, সেই একটা ঘরের মেঝেতে দেখো এরকম ভাবে টালি বসাচ্ছে। টালি মানে অ্যাকচুয়ালি টাইলস কে বলছে। তো এখানে বলেছে কিন্তু কতগুলি টালি লাগবে কিভাবে হিসাব করব দেখি। তো তারপর বলেছে মেপে দেখছি প্রথম ঘরের আয়তকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। মানে এই যে ঘরটা রয়েছে, এই ঘরটার এই যে দৈর্ঘ্য আর এই দিকটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্যটা বলেছে 24 মিটার আর প্রস্থটা হচ্ছে 20 মিটার। প্রথম ঘরের মেঝের ক্ষেত্রফল, তার মানে এই গোটাটার কথা বলছে। এই গোটাটা কতটা হবে না 24 মিটার গুণ 20 মিটার, মানে 480 বর্গ মিটার। যখন দুটো সেম একক গুণ হয় সেগুলো কিন্তু বর্গে রূপান্তর হয়। যেমন এখানে ধরো মিটার আর এই যে মিটার গুণ হয়ে কি হয়েছে না বর্গ মিটার হয়েছে। এটা তাহলে গেল মেঝের ক্ষেত্রফল। এখন বলছে মেপে দেখছি একটি বর্গক্ষেত্রাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। মানে এইখানে যে টালিটা ছিল, এই টালিটা কি রকম দেখতে না বর্গক্ষেত্রাকার, ঠিক এই রকম দেখতে। এখন এর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 25 সেন্টিমিটার, মানে সেমি। যেহেতু এটা বর্গক্ষেত্রাকার তাই সবকটা বাহুর দৈর্ঘ্যই কত হবে না 25 সেন্টিমিটার করেই হবে। তাহলে এর ক্ষেত্রফল বার করতে গেলে, মানে এই একটা টালির ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে 25 ইন্টু 25 করতে হবে। সেটাই দেখো এখানে বলেছে একটি বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল কত হচ্ছে 25 সেন্টিমিটার গুণ 25 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 625 বর্গ সেন্টিমিটার। তাহলে রুমের যে মেঝেটা ছিল, ঘরের যে মেঝেটা, তার এই পুরোটার ক্ষেত্রফল আমরা পেয়েছি। আর এর সাথে আমরা কি পেলাম না এখানে যে টাইলস গুলো বসিয়েছিল বা যে টালিগুলো বসিয়েছিল সেই একটা টালিরও ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তো এখানে বলেছে দেখো ঘরের মেঝের ক্ষেত্রফল কত না 480 বর্গ মিটার, আর একটি টালির ক্ষেত্রফল কত বলছে না 625 বর্গ সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে যদি ভালো করে দেখো, একটা দিয়েছে বর্গ মিটার আর একটা দিয়েছে বর্গ সেন্টিমিটার, তাহলে দুটো একক আলাদা হয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না একক গুলোকে সমান করে নিতে হবে, মানে একই করে নিতে হবে। তো এখানে বলেছে প্রথমে দুটি ক্ষেত্রফলকে একই এককে প্রকাশ করি। মেঝের ক্ষেত্রফল এত বর্গ মিটার ছিল, সেটা থেকে দেখো সেন্টিমিটারে প্রকাশ করেছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আসে মিটার, তারপর ডেসিমিটার, তারপর আসে সেন্টিমিটার। তাহলে বর্গ মিটার থেকে বলেছে মানে এই মিটারের নিচে আমি 1 লিখবো, আর সেন্টিমিটারে প্রকাশ করেছে সেই জন্য সেন্টিমিটার অবধি আমি শূন্য বসাবো। বসিয়ে নিলাম। এখন সংখ্যাটা কত দাঁড়াচ্ছে 100 দাঁড়াচ্ছে। এখন বর্গ সেন্টিমিটার বলেছে বলে আমি এখানে কি করব আরেকটা 100-র সাথে গুণ করে নেব। তাহলে এখানে এখন দাঁড়াচ্ছে কত না 10,000 বেরোচ্ছে। তাহলে এই 10,000টাকেই যদি আমি এই 480-র সাথে গুণ করে দিই, দেখো 480-র সাথে এই 10,000টাকে গুণ করে দিয়েছে, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে না বর্গ সেমিতে কনভার্ট হয়ে যাবে। তো যদি তোমাদের এগুলো ক্লিয়ার না থাকে, আমি নিজে করি 17.1-এই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি, তো তোমরা সেখান থেকে একটু ক্লিয়ার করে নিতে পারো। তো এখানে কি বলেছে প্রথম ঘরের মেঝেতে টালি লাগবে। কতগুলো টালি না প্রথমে তুমি এই যে গোটা মেঝেটা নিয়েছিলে এই গোটা মেঝের ক্ষেত্রফলটাকে লিখবে। তো সেটাকেই লিখেছে, এই যে গোটা মেঝের ক্ষেত্রফল সেটাকে কি দিয়ে ভাগ করবে না টাইলস এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করবে, তাহলেই কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে যাব।
এখানে যে টিটা ব্যবহার করা হয়েছে, এখানে কতগুলো টাইলস লেগেছে সেইটার অর্থে ব্যবহার করা হয়েছে। তো তোমরা কি করবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবে, কারণ এই টিটা কিন্তু এই পুরোটার সাথে যুক্ত, এটা কিন্তু এর সাথে এই টিটা নয়। তো এখানে এই যেটা রয়েছে সেটাকে লবে লেখা হয়েছে আর এটাকে হরে লেখা হয়েছে। এখন এই দুটোকে কাটাকুটি করলে কতগুলো টাইলস লেগেছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখো এইখানে 480 আর এখানে 16 পড়ে থাকছে, তাহলে 480-র সাথে তোমাকে 16 গুণ করে বসিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে গুণফলটা কি বেরোচ্ছে না 7, 6, 8, 0 এতগুলো টালি কিন্তু প্রয়োজন হয়েছে। তো 4 নম্বরে কি বলেছে দেখে নিই। কিন্তু দ্বিতীয় আয়তক্ষেত্রাকার ঘরের মেঝে একই মাপের টালি দিয়ে ঢাকতে 8000টি টালি লেগেছে। মানে আগেরটায় কতগুলো টালি লেগেছে সেটা আমাদের বার করতে হয়েছে, আর এই ক্ষেত্রে কতগুলো টালি লেগেছে প্রথমেই আমাকে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। তো আমাকে বার কি করতে বলেছে, হিসাব করে দেখি এই ঘরের ক্ষেত্রফল কত। তো তোমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। এখন ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এই দুটোকে গুণ করেই কিন্তু আমরা ক্ষেত্রফল পাই, কিন্তু এই ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাই কিন্তু বলে দেয়নি। কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা জিনিস জানি যে প্রথম ঘরে যে টাইলসটা ব্যবহার হয়েছিল বা টালিটা ব্যবহার হয়েছিল সেই টালিটাই কিন্তু আমার দ্বিতীয় ঘরের মধ্যেও ব্যবহার হচ্ছে। সেই টালিটার কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আমি দুটোই জানি এবং তার ক্ষেত্রফল কত আমি সেটাও জানি। তো দেখো এখানে লিখেছে একটি টালির ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ সেমি। এখন বর্গ সেমি থেকে দেখো এককটাকে বর্গ মিটারে কনভার্ট করেছে। তাহলে আমরা কি জানি, প্রথমে আসে মিটার, তারপর আসে ডেসিমিটার, তারপর আসে সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে বর্গ সেমি থেকে মিটারে কনভার্ট করছি, মানে সেমিতে 1 লিখবো, আর শূন্যগুলো কোথায় হবে না সামনের দিকে হবে মিটার অবধি। এখন সামনের দিকে শূন্য বলে আমি কিন্তু ভাগ করব, কত দিয়ে ভাগ করব না 100 দিয়ে ভাগ করব। কিন্তু যেহেতু এটা বর্গ মিটার তাই আমি কি করব 100-র সাথে আর একটা 100-কে গুণ করে নিলাম, তার মানে 10,000 দিয়ে আমি ভাগ করব। তো এই ক্ষেত্রে এটাকে তোমরা কিভাবে লিখবে না 1/, একের পিঠে 1, 2, 3, 4 ঠিক এই রকম ভাবে লিখবে, কারণ তোমাদের এটা হওয়ার কথা ছিল 6, 2, 5 ডিভাইডেড বাই একের পিঠে হচ্ছে 1, 2, 3, 4 এই রকম। এখন দেখো এইখানে এটা তো লবে আছে, এইটার সাথে যদি তুমি এটাকে গুণ করো তাহলে লবে কত থাকছে 625 থাকছে, আর নিচেতে হরে যেটা ছিল সেটাই কিন্তু অ্যাজ ইট ইজ বসে গেছে এখানে। তাহলে এটাকে মডিফাই করে আমি নিশ্চয়ই এই রকম ভাবে লিখে নিতেই পারি। তো নিচে 4টে শূন্য আছে, তার মানে পিছন দিক থেকে 4টে ডিজিটের আগে দশমিকটা বসবে। তাহলে এখানে লিখে নিচ্ছি 6, 2, 5 3টে হয়েছে, আর একটা শূন্য সামনে বসিয়ে নিয়ে এইখানে দশমিকটা বসিয়ে নিচ্ছি। তাহলে 0.0625 যেটা দেখো এখানে লিখেছে এত বর্গ মিটার। তাহলে এটা একটা টালির ক্ষেত্রফল বেরিয়েছে। এখন সেখানে 8000টা টালি ছিল, তাহলে যদি আমি 8000টা টালির সঙ্গে এই বর্গমিটার মানে একটা টাইলসের ক্ষেত্রফলকে গুণ করে দিই, তাহলে দ্বিতীয় ঘরের মেঝেটা কতটা বড় ছিল বা তার ক্ষেত্রফল কতটা ছিল সেটাই আমরা পেয়ে যাব। তো এটাকে কিভাবে তোমরা গুণ করবে, প্রথমে 8000 যেমন আছে সেরকম লিখে নেবে, গুণ দিয়ে তোমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখে নেবে। তো 6, 2, 5 ডিভাইডেড বাই 10,000। এখন এখানকার দেখো একটা শূন্য, এই একটা শূন্য, আবার এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটছে, আর এখানে হচ্ছে 2, 4, 8, 2, 5, 10, আর এটা হচ্ছে 5, 1, 5, আর এটা হচ্ছে 5, 1, 5, 5, 2, 10, আর 5, 5, 25। তো 125 আর 4 যদি গুণ করো সেটা হবে 500। তাহলে দ্বিতীয় ঘরের মেঝের ক্ষেত্রফল কত হলো না 500 বর্গ মিটার।
দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আমি এই জায়গাটা একটু ইরেজ করে দিচ্ছি। তো এখন আমরা পরের পেজে চলে যাই। তো আমরা দ্বিতীয় ঘরের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এখন এখানে বলেছে এই দ্বিতীয় ঘরের মেঝের দৈর্ঘ্য, মানে দ্বিতীয় যে ঘরটা আছে তার মেঝের এই যে দৈর্ঘ্য যেটা ছিল সেটা বলে দিয়েছে 25 মিটার। আর ক্ষেত্রফল আমরা বার করে নিয়েছি, তাই লিখেছে দ্বিতীয় ঘরের মেঝের ক্ষেত্রফল 500 বর্গমিটার। তো তোমাদের বার করতে বলেছে প্রস্থ কত হবে হিসাব করি। আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমানই হয় কি না ক্ষেত্রফল। তো এখানে দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, প্রস্থ আমাদের বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে পরের লাইনে তুমি কি লিখবে? প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল তো এদিকেই আছে, আর দৈর্ঘ্যটাকে যদি ইকুয়ালের এই সাইডে নিয়ে যাও তাহলে তোমাদের কি লিখতে হবে না ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তার মানে কি ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে না প্রস্থ পেয়ে যাবে। তো এখানে লিখেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 500 এবং মেঝের দৈর্ঘ্য 25 মিটার। তাহলে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল ভাগ 25। এই যে বললাম ভাগ করতে হবে। তাহলে 500কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো কত হবে না 25 2 এ 50 হয়, আর একটা শূন্য বসে গেল। তাহলে এটা কত হলো না 20 মিটার হলো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো 6 নম্বরে কি বলেছে দেখো, যদি একই মাপের 2000টি টালি দিয়ে কোনো আয়তক্ষেত্রাকার ঘরের মেঝে সম্পূর্ণ ঢাকা যায়, মানে একটা কোনো ঘরের মেঝে রয়েছে, সেই মেঝেতে 2000টা টাইলস বা টালি ঠিক এইভাবে বসানো হবে 2000টা। তো সম্পূর্ণ বসাচ্ছে, সম্পূর্ণ বসানো মানেই কিন্তু তার যে মেঝের ক্ষেত্রফল সেটা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাই লিখেছে দেখো, তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে হিসাব করি। তো একই মাপের টালি বলেছে, তো টালির ক্ষেত্রফল আমরা অলরেডি জানি। তো চলো এটাকে করে নিই। তো লিখে নিচ্ছি টালির ক্ষেত্রফল কত ছিল দেখে নিই। এখানে দেখো দেওয়া আছে 625 বর্গ সেমি। তুমি বর্গ সেমিও নিতে পারো, তুমি বর্গ মিটারও নিতে পারো। আমি বর্গ মিটারটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে লিখে নিচ্ছি 0.0625। এটা এত বর্গ মিটার। তোমরা কিন্তু অবশ্যই এককগুলোকে লিখবে। তো এটা যদি একটি টালির ক্ষেত্রফল এত বর্গমিটার হয় তাহলে 2000টি টালির ক্ষেত্রফল তার থেকে অবশ্যই বেশি হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি আয়তক্ষেত্রাকার মেঝের ক্ষেত্রফল কি হবে না 2000 গুণ 0.0625 এত বর্গ মিটার। আমি এই লাইনে কিন্তু 2000টি টালির ক্ষেত্রফলও লিখতে পারতাম, তাতে করেও অসুবিধা হতো না। ওটা লিখলে তোমাদেরকে দ্বিতীয় লাইনে আবার এই লাইনটা লিখতে হতো, আয়তক্ষেত্রাকার মেঝের ক্ষেত্রফল। কারণ 2000টি টালি বসানো মাত্রই কিন্তু তার ক্ষেত্রফল কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে, সেই জন্য। তো এই দুটোকে আমাদের গুণ করে দিতে হবে। তো প্রথমে লিখে নিচ্ছি 2000 গুণ, আর এটাকে ভগ্নাংশ রূপে লিখে নিচ্ছি, এটা ডিভাইডেড বাই 10,000। তো এখানে দেখো 0 0 0 0 0 0 কেটে গেল, 2 5 এ 10, আর 5 এখানে হচ্ছে 1 কে 5,
5 2 10, 5 5 25। তাহলে কত বেরোচ্ছে না 1 2 5 মানে 125 বর্গ মিটার বেরোচ্ছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এখানে লিখে নেবে অতএব মেঝের ক্ষেত্রফল হলো 125 বর্গ মিটার। তো এখন পরের এই যে অংশটা রয়েছে এইখানে কি বলেছে দেখে নিন। এইটুকুটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এখানে বলেছে কিন্তু এতটি একই মাপের টালি দিয়ে যে বর্গক্ষেত্রাকার মেঝে ঢাকা যাবে তার একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। তো এখন তোমাকে কিন্তু মেঝে দিয়ে দিয়েছে কি না বর্গক্ষেত্রাকার, আর এই বর্গক্ষেত্রাকার মেঝের মধ্যে কিন্তু এতগুলো টালি লেগেছে। তাহলে আবারও আমি লিখে নিচ্ছি, একটি টালির ক্ষেত্রফল সমান হচ্ছে 0.0625। এটা কিন্তু আমরা আগে বার করে নিয়েছি, এত বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার মেঝের ক্ষেত্রফল কত হবে না 6400 গুণ 0.0625। কারণ এতগুলো টাইল যখন এখানে গোটাটাতে বসাবে সেটাই কিন্তু মেঝের ক্ষেত্রফলকে প্রকাশ করবে, সেই জন্য এত বর্গ মিটার লিখে নিলাম। তো পরের লাইনে ক্যালকুলেশনে কি হবে, 6400 গুণ 625 ডিভাইডেড বাই 10,000। কাটাকুটি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 25 4 এ 100 হয়, আর 25 25 625 হয়। তারপর হচ্ছে 4 1 কে 4, আর এখানে 4 1 কে 4, 4 6 এ 24। তাহলে তোমাকে এখানে 16 আর 25 কে গুণ করতে হবে, 25 আর হচ্ছে 16, 25 4 এ 100 আর 25 6 এ হচ্ছে 150 গুণ 25 1 কে 25, তার মানে এটা হচ্ছে 400। তাহলে এটা কত বেরোচ্ছে 400 বর্গ মিটার। এটা কি বেরোলো না বর্গক্ষেত্রাকার মেঝের ক্ষেত্রফল বেরোলো। কিন্তু আমাদের কি বার করতে বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করি। এখন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণ বাহু, বা বলতে পারি ক্ষেত্রফল সমান বাহু তার স্কোয়ার। আমি এটাকেই ঠিক একটু উল্টে লিখছি, ক্ষেত্রফল সমান যদি বাহু স্কোয়ার লিখতে পারি তাহলে বাহু স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের কত ভ্যালু সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো পরের লাইনে বা দিয়ে লিখে নিচ্ছি বাহু স্কোয়ার সমান হচ্ছে ক্ষেত্রফল, যেটা পেয়েছি লিখে দিয়েছি। তো পরের লাইনে বা দিয়ে বাহু সমান লিখে নিচ্ছি 400, আর এদিকে যে স্কোয়ারটা ছিল এটা যদি এই পারে আসে তাহলে সেটা কি হয়ে যায় না রুট ওভার বা বর্গমূল হয়ে যায়। তো 400 কে যদি তোমরা ভাঙো, এখানে তোমরা দেখো
4 গুণ 100 পাবে। আমি জাস্ট নর্মালি ভেঙে দেখাচ্ছি শর্টে কিভাবে করা যায়। তোমরা চাইলে উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। তো ইকুয়াল দিয়ে 4টাকে ভেঙে নিচ্ছি 2 গুণ 2, আর 100টাকে ভেঙে নিচ্ছি 10 গুণ 10। তো পরের লাইনে বা দিয়ে লিখছি বাহু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 10 গুণ 10। 400টাকে ভেঙে জাস্ট এটাকে লিখেছি, আর ওপরে রুট ওভার যেমন ছিল সেরকম বসিয়ে দিয়েছি। তাহলে পরের লাইনে বা দিয়ে কি লিখবো, বাহু সমান দুটো 2 থেকে একটা 2, আর দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে আসবে রুটের ভিতর থেকে, তাহলে আর রুটটা দেওয়ার দরকার পড়বে না। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা দিয়ে বাহু লিখছি কত না 2 গুণ 10 মানে হচ্ছে 20। তাহলে এখন উত্তরটা লিখে নিই। অতএব আমরা প্রশ্ন দেখে দেখে লিখবো, একটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে বাহুটির দৈর্ঘ্য কত না 20, এখানটা একটু ক্লিন করে নিচ্ছি, মিটার। যখনই তোমরা একক লিখবে দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে শুধুমাত্র এককটাই লিখবে, মিটার বা ডেসিমিটার বা সেন্টিমিটার। ক্ষেত্রফল যেখানে যেখানে লিখবে সেখানে কিন্তু বর্গ কথাটাকে তোমাদের লিখতে হবে, বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। তোমরা এই জায়গায় এই ক্যালকুলেশনটা এতটা শো না করে তোমরা ডাইরেক্টলিও লিখতে পারতে যে বর্গ ক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফলের রুট, মানে ক্ষেত্রফল 400 ছিল তার রুট। তো পরের লাইনে এটার বর্গমূল করে দিয়ে এর অ্যান্সারটা এখানে বসিয়ে দিতেই পারতে 20। তো তোমরা যখন এই রকম লিখবে এর পাশে কিন্তু অবশ্যই মিটার লিখবে, আর এর পাশেও অবশ্যই মিটার লিখবে। আমি কিন্তু সমীকরণ গঠনের সময় কোথাও একক লিখিনি, দেখো এত দূর করেছি কোথাও একক লিখিনি। যেখানে আমি বা এবং ইকুয়াল ইউজ করেছি সেই জায়গাগুলোই কোথাও লিখিনি। তো এই জিনিসগুলো তোমরা একটু নজরে রাখবে। তো চলো এর পরেরটা কি বলেছে দেখে নিই। আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি। এখানে বলেছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য এত মিটার ও প্রস্থ এত মিটার। তো হল ঘরের যে মেঝেটা আছে সেই মেঝেটার দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 25 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 16 মিটার। এখন বলেছে ঘরটির মেঝে বাঁধাতে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট কয়টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। তো এখানে তোমাদের একটা জিনিস দেখতে হবে যে এই দুটোতে কিন্তু আমাদের মিটার দিয়েছে, মানে এখানে যে ক্ষেত্রফলটা বার করব সেটা কিন্তু আমরা বর্গ মিটারে অ্যান্সার পাবো। কিন্তু এখানে যে টাইলস বা টালিটা আমি লাগাবো, এই টালিটা প্রথমত বর্গক্ষেত্র, দ্বিতীয়ত একক যেটা দিয়েছে সেটা কিন্তু ডেসিমিটার দিয়েছে। তো হয় তোমাকে এই যে ডেসিমিটারটা রয়েছে এটাকে তুমি মিটারে কনভার্ট করে নিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো, অথবা ডেসিমিটার দিয়ে ক্যালকুলেশন করে লাস্টে তুমি মিটারে কনভার্ট করে নিতে পারো। যেটা তোমার মনে হবে তুমি সেটাই করতে পারো। এবার তোমাকে এখানে যেহেতু জিজ্ঞাসা করেছে কটি টালি লাগবে, তুমি কি করবে, এইখানকার পুরো ক্ষেত্রফলটাকে বার করবে, সেটাকে ভাগ করবে কি দিয়ে না এই একটা টাইলস দিয়ে বা একটা টালি দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমার কটা টালি লাগলো তুমি পেয়ে যাবে। তো আমি লিখে নিচ্ছি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 25 মিটার। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ইনফরমেশনগুলো আমাদের দিয়েছে সেইগুলো লিখে নেওয়া। তো আয়তক্ষেত্রাকার হল ঘরের প্রস্থ সমান কত, 16
মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল সমান হচ্ছে 25 গুণ 16। যখনই ক্ষেত্রফল লিখলাম আমার একক হয়ে যাবে বর্গ। বর্গ কি হবে না মিটার হবে। পরের লাইনে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 25 ইন্টু 16 মানে হচ্ছে 400 বর্গ মিটার। এরপর কি ইনফরমেশন দিয়েছে না টালির বাহুর দৈর্ঘ্যটা কিন্তু আমাকে বলে দিয়েছে। তাহলে লিখে নিচ্ছি টালির বাহুর দৈর্ঘ্য 2 ডেসিমিটার। এখন ডেসিমিটার থেকে মিটারে আসবো, তাহলে প্রথমে হচ্ছে মিটার আর তারপর হচ্ছে ডেসিমিটার। এই ক্ষেত্রে ডেসিমিটারের নিচে আমি 1 লিখবো, কারণ ডেসিমিটার থেকে কনভার্ট করছি। মিটারে কনভার্ট করব বলে মিটার অবধি 0 লিখে নিলাম। তাহলে এটা কত দিয়ে ভাগ করতে হবে আমাকে না 10 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি 10-এর সাথে আরেকটা 10 গুণ করব? করব না কিন্তু। কেন? কারণ এখানে কিন্তু দৈর্ঘ্য করছে, এখানে দেখো এককও রয়েছে ডেসিমিটার, বর্গ কথাটা কিন্তু নেই। তো ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 2/10 সমান কত হবে না 0.2 এত মিটার। তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? টালির ক্ষেত্রফল হবে 0.2 গুণ 0.2। যখনই ক্ষেত্রফল লিখলাম এটা হয়ে যাবে কি না বর্গ মিটার। তো এর অ্যান্সার কি হবে 2 আর 2 এ 4। এটা যেহেতু গুণ হচ্ছে, এখানে দেখো পয়েন্টের পর একটা ডিজিট আর এখানে পয়েন্টের পর একটা ডিজিট, তার মানে টোটাল দুটো ডিজিটের আগে কিন্তু পয়েন্টটা বসবে। তো আমি এখানে একটা 0 লিখে নিচ্ছি, তার আগে পয়েন্টটাকে বসাচ্ছি। আর অবশ্যই দশমিকের আগে একটা 0 বসে। তাহলে 0.04 বর্গ মিটার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে একটা ইনফরমেশন পেলাম আয়তক্ষেত্রাকার হল ঘরের এই গোটা মেঝেটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর এই ছোট্ট এইটুকুটার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। এখন আমরা এই বড় যে মেঝের যে ক্ষেত্রফলটা পেয়েছি সেইটাকে ভাগ করব কি দিয়ে না এই ছোট্ট টাইলস বা ছোট্ট টালি ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে নেব। তাহলে লিখে নিচ্ছি অতএব আয়তক্ষেত্রাকার মেঝেতে, মেঝেটা কিন্তু আমাদের আয়তক্ষেত্রাকারই ছিল, আয়তক্ষেত্রাকার মেঝেতে টালির প্রয়োজন সমান হচ্ছে 400 আর নিচে ভাগ করব 0.04 দিয়ে এত টি। পরের লাইনে এটাকে লিখে নিচ্ছি, ওপরে 400 যেমন আছে লিখে নিলাম, নিচে যেটা রয়েছে 4 সেটাকেই লিখলাম। পয়েন্টের পর দুটো ডিজিট আছে বলে ওপরে আমি 1-এর পিঠে দুটো 0 দিয়ে গুণ করে দিলাম। কাটাকুটি করলে 4 1-এ 4 আর 0 0, তার মানে এটা কত বেরোচ্ছে 10,000 বেরোচ্ছে এত টি। তাহলে উত্তর লিখে নিচ্ছি অতএব 10,000টি টালির প্রয়োজন। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে আমরা দেখলাম যে মেঝের ক্ষেত্রফল কিভাবে বার করতে হবে, মেঝের মধ্যে টালি কিভাবে বসাতে হবে, টালির ক্ষেত্রফল জানা থাকলে সেই ক্ষেত্রে কতগুলো করে টালি আমি লাগাতে পারবো মেঝেতে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম।
পরের দিন দেওয়াল নিয়ে বিস্তৃত বর্ণনাগুলো কিন্তু আমি করে দেব। তারপর আমি 17.2 ডেসক্রাইব করব। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।